300 বছরের পুরনো ঐতিহ্যশালী জমিদার বাড়িতে যদি একটা বা দুটো দিন কাটানোর সুযোগ হয় তাহলে কেমন লাগবে? সেই অভিজ্ঞতা কেমন হবে যেখানে এককালে রাজা বাদশাহ বা ইংরেজ শাসকরা ডিনার করতো, সেখানে যদি আপনি লাঞ্চ বা ডিনার করেন। মুর্শিদাবাদ বেড়ানোর প্ল্যান করছেন, তাহলে এরকমই একটা রাজকীয় ঘরে থাকার সুযোগ আপনারা পাবেন। এই সমস্ত কিছুর তথ্য জানতে এই প্রথম ইউটিউবে নিয়ে আসছে আপনাদের জন্য বাড়ি কোঠি, আজিমগঞ্জের হেরিটেজ হোটেল। এটা আদতে একজন ব্যবসায়িকের বাড়ি ছিল, এখন এটা হোটেল হয়েছে। সম্পূর্ণটা না টেনে অবশ্যই দেখুন। ভাগীরথী নদীর প্রান্তে আজিমগঞ্জে আমরা এখন আছি। আজিমগঞ্জে যে জায়গাটায় আছি ওপারে জিয়াগঞ্জের সদরঘাট, আর এইদিকে এটা হচ্ছে বাড়ি কোঠি। এটা একটা প্রাইভেট প্রপার্টি, একটা হেরিটেজ হোটেল। সেই হেরিটেজ হোটেলের এদের এটা প্রাইভেট ঘাট এটা, এবং এখান থেকে বোট রাইডিং যে প্যাকেজ সেটা নেওয়া হয়। আজকে এখানে এসেছি একটা ছোট্ট প্যাকেজ নিয়ে আপনাদের দেখানোর জন্য। আচ্ছা, আমরা সঙ্গে পেয়ে গেছি ওনাদের এই প্রপার্টিরই যারা দেখাশোনা করে তারা। ওনাদের সঙ্গে একটুখানি ইতিহাসটা জেনে নিচ্ছি। এটা তৈরি করেছিলেন কে? এটা তৈরি করেছিলেন 1774 সালে হাজিমাল সিং ধুধুরিয়া, যিনি রাজস্থান থেকে এসেছিলেন, একজন ব্যবসায়ী। আচ্ছা, তখনকার দিনে ইনি এখানে এসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত করে এখানে আপনার পুঁজিপতি, উনি ব্যবসায়ী ছিলেন, তো সুদের কারবারটা করতেন, তেজারতি কারবার করতেন। হ্যাঁ। আচ্ছা, তারপরে এখন এই বাড়ির প্রেজেন্ট মালিক এখন দুই ভাই বোন, দর্শন ধুধুরিয়া অ্যান্ড দীপিকা ধুধুরিয়া। ওনারা এখন বাড়িটা প্রায় ভেঙে গেছিল, 60 বছর আগে থেকে বন্ধ ছিল বাড়িটা। ওদের মধ্যে একজন বোধহয় অ্যাডভোকেট। হ্যাঁ, অ্যাডভোকেট আমি সঠিক বলতে পারবো না, কিন্তু এখন ওনারা নিজস্ব ব্যবসা চালাচ্ছেন। ওনাদের ইন্ডিয়া সিল্ক হাউস এজেন্সি বলে শাড়ির দোকান আছে অনেক। আচ্ছা, ওগুলো চালাচ্ছেন কলকাতাতে। আচ্ছা, মাঝে মাঝে এখানে আসেন, দেখাশোনা করেন, আবার চলে যান। আচ্ছা। এখানটায় থাকার জন্য কি কি প্যাকেজ? আমরা বেসিক্যালি, এটা তো হেরিটেজ বাড়ি, তো এখানে ধরুন থাকারই ব্যবস্থা করা হয়েছে। এদিক দিয়ে আসলে বাড়িটা আপনার আজকের যেটা আপনার আমাদের বাড়িতে 3 রকম ক্যাটাগরির রুম আছে: হেরিটেজ, রয়্যাল হেরিটেজ, মহারাজা সুইট। তো হেরিটেজের স্টার্টিংটা আপনার 17,730 থেকে স্টার্টিং। এখন এই 2025 থেকে আপনার রেটটা বেড়ে 19,000 থেকে স্টার্টিং শুরু হয়েছে। তো আমরা যারা লোকাল এখানে থাকি, তারা কি কাপল না পার হেড? কাপল, অল মিল প্ল্যান বলে। আচ্ছা, আমাদের বাড়ির মেন এন্ট্রেন্স এটা আগে ছিল না, পুরোনো সময় এটাকে মেন এন্ট্রেন্স করা হয়েছে। আমাদের মেন এন্ট্রেন্সটা বন্ধ রাখা হয়েছে। পরে বাড়িতে যখন যাবেন আমি ভিতরে বলবো কেন মেন এন্ট্রেন্সটা বন্ধ রেখে বাইরে ব্যাক সাইডটা খুলেছে। ভেতরে যাচ্ছি। হ্যাঁ, বাড়ির গেটে দেখবেন যে লোহার কিছুটা গেটের মানে লোহার শিকলগুলো, লোহার রডগুলো কাটা হয়েছে, কারণ একটা জানলা ছিল, জানলা কেটেই দরজা করা হয়েছে। আপনারা জানবেন শ্রী শ্রী রবিশঙ্কর, যিনি আর্ট অ্যান্ড লিভিং এর আছেন, উনি শ্রী শ্রী রবিশঙ্কর জি এখানে আমাদের অনেক জৈন মন্দির আছে, যেগুলো দেখতে উনি এসেছিলেন। তখন এই বাড়ি রবি সিং জি মানে রবিশঙ্কর মারা গেলেন। তো উনি এসেছিলেন এখানে 2013-14 নাগাদ। তখন এখানে এসে উনি অনেক জৈন মন্দির দেখাকালীন উনি তখন এই বাড়িটা একবার আসেন যে দেখি বাড়িটা কি কন্ডিশনে আছে। তো তখন বাড়িটার মেন এন্ট্রেন্স উল্টো দিকে ছিল, তো ওই এন্ট্রেন্সটা বাস্তু হিসেবে খারাপ নাকি, ওই জন্য বাড়িটা খারাপ হয়ে যাচ্ছিল, ভেঙে পড়ছিল। ওই জন্য উনি বললেন যে তোমরা যদি বাস্তু চেঞ্জ করো তাহলে বাড়িটা কিছু হতে পারে। রবিশঙ্কর বলেছেন। হ্যাঁ, তারপরে আমাদের মমতা শঙ্করের বাবা উদয় শঙ্করের সেটা আর্ট অ্যান্ড লিভিং এর। ও আচ্ছা, আচ্ছা, এই নিউ নেওয়া। আচ্ছা, আচ্ছা। এটা আমাদের এখন রিসেপশন। তো এই ঘরগুলো আগে ছোট দালান, বড় দালান হিসেবে ব্যবহার হতো। ইনি যে ছবি দেখতে পাচ্ছেন, রায় বাহাদুর বুধ সিং ধুধুরিয়া, ইনি হচ্ছেন সেই রায় বাহাদুর বুধ সিং ধুধুরিয়া, যার নামে ইনি হলেন বড় ভাই, যার নামে এই বাড়িটার নাম বাড়ি কোঠি।
আচ্ছা। বাড়ি কথাটা আসছে বাড়ি এন্ড ছোটি। হ্যাঁ। বাড়ি মতলব তখন বড় ভাই আর ছোটি ছোট ভাই। আচ্ছা। তো ওই বাড়ি কুটি থেকেই ইনার বাড়ি সবাই আচ্ছা, এখন আচ্ছা। বড় কুটি বলে বড় কুটি দিঘাও। বলে, আচ্ছা। কিন্তু ইনি বড় ভাই যেন বাড়ি কুটি। আচ্ছা, ঠিক আছে। পুরোনো দিনের পিয়ানো এটা, প্রচুর ঝাড়বাতি এবং খুব সুন্দর করে সাজানো গোটা বাড়িটা। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আপনারা যদি এখানে থাকেন বাসিং করবেন তাহলে এই জায়গাটাই হচ্ছে প্রথম, এখানে আসবেন এই জায়গাটাই প্রথম চোখে পড়বে। খুব সুন্দর, এখানে থাকার অভিজ্ঞতাও ভারী সুন্দর হবে নিশ্চয়ই, আশা করছি। চলুন ভেতরে যাওয়া যাক। এটা রিসেপশন টেবিল, চারিদিকে পুরনো আসবাবপত্র, এগুলো সব মেহগনি কাঠের নাকি? এই জায়গাটা হচ্ছে মেন এন্ট্রান্স এটা নাকি? আগেকার দিনে কি হতো না, কাউরির কত জমি জায়গা বা কত সম্পত্তি বোঝা যেত না, কেন সবই তো আন্ডারগ্রাউন্ড থাকতো, দেওয়ালে লুকানো থাকতো। তো যার বাড়িতে যত বেশি উঠোন তাকে বেশি বড় লোক মানা হতো আগেকার দিনে। তো ইনাদের বাড়িতে ধরুন 7টা উঠোন আছে বা চক, পাশের বাড়িতে 5টা উঠোন বা 5টা চক আছে। তো পাশের বাড়ির তুলনায় এই বাড়ি বড়। তো আমাদের সমস্ত এখানে 7টা চক আছে, 7টা চকে তো আমরা নাম জানতাম না। তো এই যে ল্যাম্প পোস্টটা দেখছেন, এটা মিডিল ল্যান্ডার থেকে এসছে। আগে এখানে দুই সাইডে লাইট জ্বলতো, গ্যাস লাইট চলতো। তো তারপরে আমরা এই চকটার নাম দিই ব্রিটিশ চক। ব্রিটিশ চক, এই চকটা হচ্ছে ব্রিটিশ চক, লেখা আছে ব্রিটিশ চক। ব্রিটিশ চক, হ্যাঁ। আমরা উপরে আমরা যে ব্লক দিয়ে যাচ্ছি এখন জামানা ব্লক, মেয়েদের ব্লক। আগেকার দিনে কি হতো, মেয়েরা একদিকে থাকতো, ছেলেরা একদিকে থাকতো। ব্যবসায়ী থেকে হতো, রান্না বান্না একদিকে হতো, বাথরুম পায়খানা একদিকে হতো, পূজার ঘর একদিকে, এরকম করে ভাগ ভাগ করে রাখা হতো। একটা ভালো জিনিস, আগেকার দিনে জল নিয়ে যাওয়ার জন্য এগুলো এরকম হাতল দিয়ে ব্যবহার করা হতো, যাতে কলসির মুখে হাতটা না পড়ে। আচ্ছা, তাই উপরে হাতল দিয়ে দেওয়া হতো, হাইজিনটা মেনটেন করা হতো। এগুলো বোধহয় বিষ্ণুপুরের ঘোড়া। হ্যাঁ, বিষ্ণুপুরের। এগুলো সাজানোর জন্য। আপনার রুমে শুট নেবেন না, রুম দেখাবেন। এগুলো হচ্ছে সব রয়্যাল হেরিটেজ রুম। আপনারা যদি আসেন কোনোদিন তাহলে এগুলোতেই থাকবেন। সামনে একটা কেদারা, আরাম কেদারা, সেই ব্রিটিশ আমলের সব আসবাবপত্র। এটা সম্ভবত কেরোসিনের বাতি ছিল বা গ্যাস বাতি ছিল। বাড়ি কুঠির অন্দরমহল এটা। বাহ, সত্যি থাকার মতনই জায়গা। এবং আমি যদিও মুর্শিদাবাদেরই মানুষ, বহুবার লালবাগ এসেছি, জিয়াগঞ্জে বহুদিন থেকেছি, কিন্তু এই এত সুন্দর বাড়ি, একটা হেরিটেজ বাড়ি এখানে, এবং এখানে থাকা যায় ফ্যামিলি নিয়ে, জমিদারি যে পরিবেশ, সেই পরিবেশে থাকার এত সুন্দর ব্যবস্থা, এটা এখানে না এলে কিন্তু জানতে পারতাম না। আমি বলছিলাম এটা বড় ভাইয়ের বাড়ি, তো ছোট ভাইয়ের বাড়ি কোনটা? ওই হলুদ ভাই। ওই হলুদ বাড়িটা ছোট ভাইয়ের বাড়ি। হলুদ ভাই দেখা যাচ্ছে, ওটা হলো ছোট ভাইয়ের বাড়ি। মাঝখানে যে অংশটা ভেঙে পড়ে আছে এটা মামার বাড়ি। ওখানকার দিনে কি হতো না, ঘরের ভিতরেই বিয়ে, হ্যাঁ যাওয়া, হ্যাঁ তাদের সম্পত্তি এদিক ওদিক, হ্যাঁ ভাগ্নে হয়। তো এই বাড়িটা দেখছেন সেম এই বাড়িটার অবস্থা এরকম হয়ে গেছে।
আচ্ছা এখান থেকে এরকম হয়েছে মাত্র আমাদের একজন আর্কিটেক্ট, যাকে আমরা ম্যাজিশিয়ান ভাবি, হ্যাঁ 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 তো হ্যাঁ, নামটা সমর শুনেছি। চন্দ্র, উনি ক্যানাডিয়ান, কিন্তু এখানে এসে উনি এখানকার লোকাল ছেলেদেরকে নিজের ছেলে মেয়ের মতন করে নিয়ে 200 জনকে নিয়ে এই বাড়িটা পুরো 7 বছর রেনোভেট করেছেন। renovate করেছেন। আচ্ছা, আগেকার দিনে এটা রোজ গার্ডেন ছিল, এখনো রোজ গার্ডেনই আছে। এটা রোজ গার্ডেন। হ্যাঁ, আচ্ছা এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন বাঁদিকে আমরা, এটাকে বলা হচ্ছে ঝাড়কা। আগেকার দিনে মেয়েরা একদিকে থাকতো, ছেলেরা একদিকে থাকতো, তো মেয়েরা ছেলেদের দিকে যেতে গেলে পিছন দিকে ঝাড়কা দিয়ে যেতে হবে। আচ্ছা, এটা ঝাড়কা, ঝাড়কা। এটা ঝাড়কা। আর এখন এই নিচে যেটা দেখছেন ঠাকুর দালান, আমরা এটা ঠাকুর দালান। পুজো করি, দুর্গা পুজো করেন। আচ্ছা, এরা তো জৈন বোধহয়। হ্যাঁ, তো আমরা এখানে অনেক সময় এখন কর্ম মানে আচ্ছা, কর্মভাবে আচ্ছা, এখানে বাঙালি সবাই আছি, তো আমরা আচ্ছা, আচ্ছা। দুর্গা পুজোটা দুর্গা পুজো এখানে হয়। 4 বছর ধরে আচ্ছা আচ্ছা এখানে আচ্ছা, দুর্গা পুজোটা হয়। দুর্গা পুজোটা এতে হয়। ওনাদের সহমত আছে, আচ্ছা ওনারা আচ্ছা জৈন হলেও আমাদেরকে অনেকটাই সহমত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এখন মহারাজা সুইট সেখানটায় যাচ্ছি, তার ভেতরে। এটা হচ্ছে মহারাজা সুইট, পুরোনো দিনের ব্রিটিশ আমলের যে জমিদার বাড়ি সেগুলো কেমন হতো তার একটা খানিকটা ধারণা এখান থেকে আমরা পাচ্ছি। এগুলো সব ড্রেসিং টেবিল এবং সবগুলোই পুরোনো কাঠ দেখে মনে হচ্ছে মেহগিনি কাঠের তৈরি। আগে সেগুন কাঠ। আচ্ছা আচ্ছা, রংটা তাহলে মেহগিনির মতন, কালো ব্ল্যাক পেন্টিংটা। আর এই হচ্ছে সেই পালঙ্ক, যেখানে 300 বছরের পুরনো। এটা হচ্ছে সেই 300 বছরের পুরনো পালঙ্ক। কেমন, এখানটায় এলে আপনারা এখানে থাকতে পারবেন। এটা কি আমরা যদি এই রুমে চেক আউট করে যাই, 3 জন চেক আউট, তো আমরা এক্সট্রা বেড আছে নাকি? আচ্ছা আচ্ছা, এটা এক্সট্রা বেড। আচ্ছা, দারুণ অভিজ্ঞতা এখানটায় থাকার জন্য। এগুলো সব আলমারি সেই সব পুরোনো দিনের, 100-150 বছর পুরনো। আচ্ছা, এই ঘর যদি নেওয়া যায় তাহলে এখানে 19,000 টাকা, এটা 22,000 টাকা। 22,000 টাকা। এটাই সবচেয়ে বেশি দামি প্রপার্টিটা। 3টে রুম আছে, 3টে রুম আছে এরকম। উপরে নিচে। আচ্ছা, এইটা হচ্ছে দোতলা, তাই তো? এটা একতলা। একতলা এটা? হ্যাঁ, উপরে দোতলা। দোতলা, আর তার উপরে 3 তলা আছে? তার উপরে নেই। ও, দোতলায়। আচ্ছা, আবার ঠাকুর ঘর, পূজা ঘর, লক্ষ্মী ছোট্ট ছোট। তখনকার দিনে ব্যবহার হতো শীষমহল হিসেবে। এটা শীষমহল। হ্যাঁ, তো আগে পুরো দেওয়ালে কাঠের কাজ করা ছিল, বিভিন্ন রকম আচ্ছা। রং বেরঙের। উপরে একটাই ঝাড়বাতি জ্বলতো। আচ্ছা। এখানে বাবু রায়পুর সিং এখানে এসে উনি বসতেন, গান বাজনা করতেন। আচ্ছা আচ্ছা, তো আমরা এখানে সীতারাম হল এখন পাবো। এখানে লাইব্রেরি কিছুটা বই রাখা, লাইব্রেরি ছিল। এগুলোকে বসা যাবে তো? হ্যাঁ হ্যাঁ, এগুলো যে বলছেন দেখবেন ভালো করে খেয়াল করলে, এগুলো সব মাদার অফ পলের তৈরি। কি এগুলো? মাদার অফ পল, ঝিনুকের ওপর। ও আচ্ছা, মাদার অফ পার্ল। হ্যাঁ, ঝিনুকের উপরটা মিনাকারি বলে এগুলোকে। মিনাকারি এগুলো জমিদারদের সিংহাসন। এটা কি পুরনো টেলিস্কোপ মনে হচ্ছে? না, নতুন টেলিস্কোপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানটায় গান বাজনা, কেউ যদি গান বাজনা ভালোবাসে তাহলে সে করতে পারে। আচ্ছা, এইটা হচ্ছে একটা দূরবীন। যত বই দেখছেন না, সব প্রায় মোটামুটি 200 থেকে 250 বছর, মানে আপনার আচ্ছা, পুরনো শুরু করে রাজা রামমোহন রায় সবাই পড়েছে।
বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায় পর্যন্ত এখানে এসে থেকেছেন তার মানে? পড়েছেন, থেকেছেন। আচ্ছা। আজিমগঞ্জের কথা শুনে আপনাকে একটা ছবি দেখায়, আচ্ছা যেটা দেখলে বুঝতে পারবেন যে এখানে কত দামি দামি লোকজন আসছে। আচ্ছা জওহরলাল নেহেরু, আজিমগঞ্জে একটা মাঠে, ওয়াইএমএ মাঠে জওহরলাল নেহেরু, এই ছবিতে এটা জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। এখানে মহাত্মা গান্ধী স্বদেশী মুভমেন্টের সময় এখানে নির্মল কুমার নলখা, নলখা, বাহাদুর, ইনাদের কাছ থেকে তখন স্বদেশী মুভমেন্টে কোটি কোটি টাকা অর্থ সাহায্য নিত। হ্যাঁ ঠিক। তারপর নেতাজি সুভাষচন্দ্র বোস যখন পালিয়ে যাচ্ছিলেন, এখানে এসে 14 দিন আজিমগঞ্জে আর জিয়াগঞ্জে রায় বাহাদুরের মাঠে লুকিয়েছিলেন। এই জায়গাটা অনেকটা ঐতিহাসিক, খানিকটা ইতিহাস জুড়ে আছে এখানটায়। এই যে পুরোনো স্ট্রাকচারটা দেখছেন, আমরা বাড়িটা এরকমই ছিল আগে, এখন রং টং করে। আচ্ছা, এইটা রেনোভেট করা হয়নি, জাস্ট পুরোনো এটা দেখানোর জন্য। এরকমই ছিল। আজিমগঞ্জ এই পাড়াটুকুনটা জৈনপট্টি, এখানে তখনকার দিনে 5.8 জিডিপি যেত। তাহলে ভাবুন যে তখন কত ধনী। হ্যাঁ, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ, এটা তো বাংলার অর্থনৈতিক রাজধানী হয়ে গেছিল এক সময়, ক্যাপিটাল ছিল। এবং জগৎ শেঠ যারা ছিল ওইদিকে জিয়াগঞ্জের দুগার যারা হচ্ছে ধানপাত সিং দুগার, এদেরই হচ্ছে কাঠগোলা বাগানটা ওদেরই। এটা হচ্ছে সেই কুঠি বাড়ি, তার ভেতরে যেখানটায় যাচ্ছি সেটা হচ্ছে পুরোনো দিনের তিজোরিখানা। এখানেই টাকা পয়সা, সোনা দানা সব থাকতো। এটা হচ্ছে সেই সিন্দুক। লাইটের অবস্থা খুব খারাপ, কিন্তু পুরোটা দেখতে পাচ্ছেন পুরো লোহা, উপরে লোহা, সাইডে লোহা, পুরোটাই লোহা, নিচে লোহা, তার মাঝখানেও একটা জ্বালা দিয়ে করা আছে। তা সত্ত্বেও এখানে ডাকাতি হয়েছে। তাও ডাকাতি হয়েছে। আচ্ছা, কিছু হলো না। হচ্ছে এই বাড়ি কুঠির ভল্ট বা খাজানা ঘর, গোটাটাই লোহার তৈরি, উপরে লোহা, নিচে লোহা, এবং তার ভেতরেও একটা লোহার খাঁচা। তার ভেতরে এই জমিদারদের টাকা পয়সা, সুদের ব্যবসা করতো, তেজারতি কারবার করতো, হুন্ডি ছিল, তবুও এখানটায় ডাকাতি হয়েছে। রানীদের থাকার জায়গা, এগুলোকে বলা হয় লাইন ঘর, ছোট ছোট ঘর। এবং যেটা এইদিকে ডাকাতি বা চুরি হলে এটা হচ্ছে তার সিক্রেট সিঁড়ি। এটা এখান দিয়ে গিয়ে অন্দরমহলের মধ্যে সবাই যেত। হ্যাঁ বলুন, অসুবিধা নেই। এই ঘরটা আগে ব্যবহার করা হতো গদি ঘর। এটা গদি ঘর? হ্যাঁ, গদি ঘর মানে টাকা পয়সার লেনদেন এখানেই হতো। যা কিছু টাকা পয়সার লেনদেন এখানে। ওই ছোট ছোট সিন্দুকগুলো দেখতে পাচ্ছেন, পাশাপাশি সিন্দুক, ওদিকে সিন্দুক, এটা টাকা রাখতো। শুধু যে জমির পেপার রেখেই টাকা দিত তা না, এনারা জিনিস যখন বড় বড় পিতলের, মানে সমস্ত জিনিসপত্র, সোনার গহনা থেকে চাঁদি থেকে শুরু করে সবকিছু রেখেই সুদের ব্যবসা। 30% সুদের হার। ওই উপরে যেমন বললাম ঝাড়খা মেয়েদের জন্য। আচ্ছা, তো মেয়েরা উপর থেকে দেখাশোনা করতেন। আচ্ছা, এইটা মেয়েদের মানে এদিক ওদিক হচ্ছে কিনা, ওরাও ব্যবসাতে পার্ট থাকতো। তো এই যত কিছু দেখছেন এখানে পিলার গুলো সব আপনার শাল কাঠ, সেগুন কাঠের, এগুলো কাঠের। হ্যাঁ, পুরো কাঠের পুরোনো স্ট্রাকচারই। আপনি ছোট ছোট ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন, ওই ডিজাইনের ভিতরে দেখতে পাবেন তখনকার দিনে ইন্ডিগো কালার। হ্যাঁ, আর তখন তো আর কিছু ছিল না, ইন্ডিগো কালার ছিল শুধু। ওই ইন্ডিগো কালার দিয়ে করা পুরোটা এই ডিজাইন। আচ্ছা, এগুলো ঝরোখা, রানীরা এখানে দেখতেন। আর এগুলো হচ্ছে সেই পুরোনো দিনের ইন্ডিগো কালার।
ঝাড়বাতি, পাশে সিন্দুক রাখা। এটা গদিঘর। এখানটায় যত তেজারতি কারবার চলতো, শুধু যে টাকা পয়সা জমি জায়গার বদলে দেওয়া হতো তা না, অন্যান্য সামগ্রী, গহনা, সোনা, চাঁদির। এটা বোধহয় দাবা নাকি, পুরোনো দিনের দাবা। এই দাবাটা অনেক পুরনো, অনেক পুরনো, কাঠের। কাঠের। একটা জলের পাত্র। আমি কিছুদিন আগে রাজস্থান থেকে ঘুরে এলাম, ঠিক এর চেয়ে অনেক লার্জ স্কেলে। এটা আপাতত রিনোভেশনের কাজ চলছে। রিনোভেশনের কাজ চলছে। এই জায়গাটা কি নাম, কি এই জায়গাটা? থিয়েটার ব্যালকনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাচমহল ছিল এটা। আচ্ছা আচ্ছা, থিয়েটার ওপরে মেয়েরা দেখতেন এখান থেকে। আচ্ছা, বিজয় সিং স্কুলের ছবি। আমাদের বড় স্কুল রাজা বিজয় সিং স্কুল, রাজা বিজয় সিং বিদ্যা মন্দির। এই প্রপার্টিটা এই দুধারিয়াদেরই ছিল, এখন সরকারকে দিয়ে দিয়েছেন। এখন অরিজিৎ সিং সম্ভবত প্রেসিডেন্ট। এটা হচ্ছে দরবার হল। এখন এটাকে ডাইনিং। হ্যাঁ, ওই টাইমে ইনি এখানে বসে দরবার করতেন। আচ্ছা, এখন যেটা মিটিং রুম বলে সেটা। এটা এখনকার মিটিং রুম, এখন এটা ডাইনিং হল হয়ে গেছে। ওই টাইমে মিটিং রুম যেটা ছিল, হ্যাঁ, এখন এটা ডাইনিং। এখন এটা ডাইনিং হয়েছে। আচ্ছা, ওখানে দেখবেন গদ্দি ঘরে যেমন ঝাড়ুখা আছে, মহিলারা বসে দেখতেন ওনাদের বিজনেসটা, সেম এখানে তেমন ঝাড়ু। ওইগুলো সব ঝাড়ুকা। তো মহিলারা বসে ওনাদের দরবার দেখতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই রুমটা যা দেখছেন সবই পুরো। এই রুমটার কোনো রিনোভেশন করা হয়নি। ওপরে শুধু ছাদটা শুধু মানে, এটাও তো পুরনোই, বাকি সবই পুরো। যে টাইলস দেখছেন ছাদটাও তো পুরনোই দেখছি। ওই তো পুরোনো দিনের বাংলা টালি সবটা আর কি কাজ করা হবে। কাজ করা হয়েছে, বিম টিমগুলো দেওয়া হয়েছে। এটা সেন্ট্রাল কোর্টিয়ার, তাই তো? এটা হচ্ছে মূল বারান্দা। এই মূল বারান্দার ওই দিকটাই হচ্ছে 300 বছরের পুরনো। হ্যাঁ, 200 বছর পুরনো, বিজনেসের জন্য। হ্যাঁ, সেই সময় নবাবী আমলে সবাই বিজনেসের জন্য এসেছিল। এখন এদের ফ্যামিলি কোথায় থাকে? কলকাতায়। সবাই কলকাতায় থাকে।
ছবি আছে আচ্ছা যেগুলো মানে আমাদের আগের জায়গাটা কিরকম ছিল, বর্তমান সেটাকে রেনোভেশন আচ্ছা, আগে এইরকম ছিল। হয়েছিল। হ্যাঁ, এইটা ছিল আপনি উপরের যে জায়গাটা দেখলেন, ওই জায়গাটা আগে ওরকম ছিল, সেটাকে রেনোভেশনের পর এই জায়গা আনা হয়েছে। এগুলো সেই পুরনো বাংলা ইট, এগুলোকে একই রকম রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিছু জিনিস পুরনো স্ট্রাকচারটা ধরে রাখা জাস্ট হয়েছে। হ্যাঁ, হেরিটেজ যেগুলো আর হিসেবে। কি থাকার মতন ছিল, হুম। সেগুলো একই রকম ভাবে রাখা হয়েছে। যেন ওয়াইনও রাখেন। হ্যাঁ, আমরা আমাদের অ্যালকোহল আছে। আচ্ছা, সেটা কি প্যাকেজের মধ্যে না সেটা আলাদা না, করে? সেটা আলাদা। ওয়াইন প্যাকেজের মধ্যে, ওয়াইন বা কোনো অ্যালকোহল প্যাকেজের মধ্যে দেওয়া হয় না, সেটা আলাদা। আচ্ছা আচ্ছা। এটা কাহানি ঘর, এটার কি ইতিহাস? এক সময় এখানে পুরোনো দিনের মানুষেরা স্টোরি টেলিং করতেন। আচ্ছা, সেটাকে একটা রিস্ট্রাকচার দেওয়া হয়েছে। এটা একদম আগেকার মতনই আছে। পুরোপুরি আগেকার মানে স্ট্রাকচারটা করা হয়েছে। আর এই যে আপনি এইটা দেখছেন থাম্বাটা, হ্যাঁ। এটা আজ থেকে 300 বছরের পুরনো। এটা 300 বছরের পুরনো। এটা পুরোপুরি পুরনো স্ট্রাকচার। এটা একদম পুরনো স্ট্রাকচার, এবং এখানে বসে ডাইন আউট করা হয়। এক সময় এটা স্টোরি টেলিং রুম ছিল। এটা স্টোরি টেলিং রুম ছিল। এটা কি নবাব ছিল বোধহয়? হ্যাঁ, এনারা নবাব ছিলেন। নবাব ছিলেন, ওনারা এখানে এসেছিলেন, হ্যাঁ। সেই সময় এসেছিলেন। আমরা এখন সেকেন্ড ফ্লোর মানে 3 তলায় উঠছি। এগুলো বর্তমানে একটা রুম। এগুলো সব একটা রুম। আচ্ছা, এগুলো সব একটা রুম। এই রুমটার নাম হলো সূর্য কিরণ। সূর্য কিরণ। First আমাদের যখন সূর্য উদয় হয়, হুম। ফার্স্ট আমাদের এই রুমটাই সূর্য কিরণটা পড়ে। আচ্ছা আচ্ছা, পূর্ব দিক মানে এই দিকটা, তার মানে হ্যাঁ, এই দিকটা। পূর্ব দিকে এই তার দিকে। জন্য নাম দেওয়া হচ্ছে সূর্য কিরণ। সূর্য কিরণ। আমি একটা রুম দেখতে পাচ্ছি, এটা হলো খাওয়া রুম। এটা হাওয়া মহল। এখানে কি মানুষজন আছে, গেস্ট আছে আপনাদের? এই জায়গাটার নাম কি, নিচের বারান্দাটার নাম কি? এটার নিচে এটা হচ্ছে এই 7টা ফুটের মধ্যে আরেকটা কুটির আছে, সেটা হলো ইন্দারা চক। ইদারা চক। আচ্ছা আচ্ছা, ওই ইদারাটা আছে, সে কারণে ওটার নাম। কোনটা ইদারা? পাশে আছে। ও আচ্ছা, এই যে পাশে একটা ইদারা আছে। আচ্ছা আচ্ছা। ওই সাইড থেকে নিলে খুব ভালো এই ভিউটা। আপনারা কতজন কর্মচারী আছেন? 50+। 50-এর বেশি? 50 থেকে 60 জন। 50+। আর পাশে এলাকার বিল্ডিংটা দেখছেন, ওটা হলো ছোটা কোঠি। ছোটা কোঠি। আমার ছোট ভাইয়ের ছোট ভাইয়ের এটা। এগুলো কি সব মার্বেলের? সব মার্বেল। আর পাশে সবগুলো রুম আছে। এগুলো সব রুম। এই নিচের যে 3টে দেখে এলাম, ওইটাই সবচেয়ে দামি, 22,000 টাকা। ওই সাইডের ওইটা, ওটা সবচেয়ে দামি। হ্যাঁ, মহারাজা সুইটস। মহারাজা সুইটস। এই সুইটসটা কি? হ্যাঁ? এইটা, এটা যেটা দেখলাম, এই যে ডান দিকে, এটা কি?
এটা কি করছে গো এটা? হেরিটেজ ক্যাটাগরি। হ্যাঁ, হেরিটেজ ক্যাটাগরি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টেরেস। এটা টেরেস। এখানে কি গান বাজনার আসর বসে? আসর তো মুর্শিদাবাদে হয়, এবার শিফটিং হয় এই জায়গা। হুম। কিন্তু এখানটায় তো ক্লাসিক্যাল গানের আর জায়গা নেই সেরকম। বহরমপুরে যে এখন আপাতত দুটো প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম হয় আচ্ছা গেস্ট ওয়াইজ। নাম্বার 1 আমরা একটা বাউল প্রোগ্রাম করাই, যেটা আমাদের ওই ফ্রন্ট যে বারান্দাটা দেখলেন সেন্টার টুতে, ওখানে হয়। আর আমাদের একটা ক্লাসিক্যাল সন্ধ্যাবেলায় ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে লাইভ করা হয়। আচ্ছা, সেটা আমাদের ওই সঙ্গীত ঘর, যেটা সঙ্গীত ঘর ওই পাশে যে এটা দেখলাম। এই টেরেসে আমাদের ধরুন কেউ সন্ধ্যাবেলা একটু বসলো বা কেউ একটু চা কফি খেলো, তার জন্য এটা হয়। গঙ্গার ধারে যে চা খাওয়ার ব্যাপারটা কোথায়? ওটা অন্যদিকে। আচ্ছা, ওইটা। এটা হচ্ছে সেই বাড়িঘটির ছাদ। এখানেও সন্ধ্যা যাপনের খুব সুন্দর জায়গা। এখানে আমরা অনেক রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনারও অ্যারেঞ্জ করি। আচ্ছা। আর পাশেই হচ্ছে ভাগীরথী নদী। ও আচ্ছা, চায়ের জায়গাটা আপনাদের এখানেই। ওইগুলো আচ্ছা। ওটা ব্রেকফাস্ট এলাকা। আমাদের লাঞ্চ আর ডিনার ভেতরে করানো হয়, আর ব্রেকফাস্ট আমার বাইরে করানো হয়। নদীর পাশে। আমাদের এটা পার্কিং এরিয়া। আর ওইটা হচ্ছে আমাদের গার্ডেন। ওইটা গার্ডেন এরিয়া। স্কুলটা, আর এখানে একটা স্কুল আছে। এটা একটা ছোটদের স্কুল, যেটা এনাদেরই প্রপার্টি ছিল। আচ্ছা। ওনারা বাচ্চাদের নামে মানে গভর্নমেন্টকে দিয়েছে স্কুলের জন্য। এদিকে সূর্য অস্ত যাচ্ছে। এটা পশ্চিম দিক তার মানে। হ্যাঁ। এই বাড়িটা রিনোভেশনের আগে ঠিক এইরকমই একটা চেহারা ছিল। এই বাড়িটা যাদের, তার মামার বাড়ি। আর পাশের বাড়িটা ছোট ভাই। এটা কি কোঠি? বোথরা কোঠি। আর ওটা হচ্ছে ছোট ভাইয়ের। আর ওই যে ওগুলো কি মাটির আগেকার জল রাখার নাকি কলসি? জল রাখা নয়, আপনি যেটা গাদ্দি ঘরে দেখলেন সেটা হলো জল রাখার পাত্র ছিল। আর এগুলো সব ওই টাইমে যেমন হয় চাল গম সবগুলো রাখা হতো। আচ্ছা। ঠিক আছে। এই বাড়ির সব থেকে বড় এটা যেটাকে বড়াঙ্গন। এটা কি ফোয়ারা? স্ট্যাচু টাইপের করা। হ্যাঁ, ফোয়ারাই তো মনে হচ্ছে। এটা জিনিসটা পুরনো। আচ্ছা, জিনিসটা পুরনো। এটা মেন এন্ট্রান্স ছিল, কিন্তু এখন বন্ধ হয়ে আছে। এটা ছিল মেন এন্ট্রান্স। আচ্ছা। ভাই একটা ছবি তুলে দাও না। আচ্ছা, এখানে একটা পুরোনো দিন ইঁদারা আছে, তাই তো? 300 বছরের পুরনো এটা। আচ্ছা, এটা জল আছে।
এটা কি মানে মানুষ থাকার, মানে গেস্ট থাকার? এটা না, এটা একটা ডাইনিং হল। আচ্ছা, জারেন মহল, এটা একটা ডাইনিং হল, তাই তো? আমাদের একটা ছোট্ট সুভেনিয়ার শপ টাইপের করা। আচ্ছা আচ্ছা, আজকে ক্রিসমাস বলে এটা সাজানো হয়েছে। এগুলো সব পোর্সেলিনের? এগুলো হ্যান্ডমেড, মাটির তৈরি। ও, এগুলো সুভেনিয়ার শপের মধ্যে পড়ছে। একটু দাঁড়ান। ইসলামপুর, জঙ্গিপুর সব জায়গা থেকে যে কালেকশন করে রাখেন এখানে, রাখি। এবং আপনাদের এখানে মূলত বিদেশি টুরিস্টই আসে প্রচুর, এবং তারা এখান থেকে সুভেনির হিসাবে জিনিসপত্র নিয়ে যায়। এটা তো মনে হচ্ছে খাগড়ার সোলার। মানে আমাদের এখানে যে মানে যা যা কিছু দেখছেন সব লোকাল, লোকাল এবং হ্যান্ডমেড। বিভিন্ন প্রকারের আতর, তাই তো এগুলো? দই বড়া এটা, আর দই বড়া আর আছে। আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেটা সেটার নাম কি ছিল? হাইটি। আচ্ছা, ওটার মধ্যে এইটা ট্যুর আছে, স্ন্যাক্স আছে এবং চা আছে। আচ্ছা, মানে এটা হাফ প্যাকেজ। আমরা এখানে যে ছোট প্যাকেজটা নিয়েছিলাম সেই প্যাকেজটা আছে হাইটি। এখানে এই বাড়িকঠির যে টোটাল ট্যুরটা আছে সেটা হয়েছে, সঙ্গে কিছু স্ন্যাক্স, সন্ধ্যের চা। খানিকটা উপভোগ করা যাক এই পরিবেশে, জমিদারি পরিবেশে। আপনারা থাকুন। প্রথমে যেটা দিয়ে গেল সেটা হচ্ছে দই বড়া। Let's try it. আচ্ছা 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 আমাদের ড্রাইভার আগে স্টার্ট করে। আচ্ছা 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 আচ্ছা, ওরে বাবা, তো আমার চাপ হয়ে যাবে। বলছি একটা কাজ করা যাবে, আমি যেগুলো না খাই প্যাক করে নিয়ে না যাবো করে দিন, কারণ আমি এটা খাওয়ার পর খেতে পারবো। ঠিক আছে, এরপরে চাটা বলে দেবেন। দেখুন একদিন ছয় দারুণ, দই বড়াটা খেতে দারুণ। এরপরে আসবে সিঙ্গাড়া।
সত্যি ভালো। আর এরপরে আসবে সিঙ্গারা, আর একটা কিছু বললো নাম জানি না, আর মিষ্টি। সেগুলো খাওয়ার ক্ষমতা না এটা খাওয়ার পরে, তাই বললাম প্যাক করে নিই। আমরা স্যার স্ন্যাক্সের মধ্যে এই সমোসাটা আর কলমি বড়াটা প্যাক করতে পারবো। আচ্ছা, প্যাক করতে পারবো, ঠিক আছে, বেশ, ওটা দিয়ে দিন। আপনি একটু টেস্ট করুন না। এটা কাঁচা কলার সিঙ্গারা আছে। এটা এটা প্যাক করতে পারছেন না? না, পুরি সবজিটা শুধু প্যাক করা যাবে। তাহলে এগুলো প্যাক করে দিন, পুরি সবজিটা দিয়ে দিন। ঠিক আছে, একটা টেস্ট করবেন না স্যার? না, খেতে পারবো না। ঠিক আছে, আমি কলমি বড়াটা সমোসাটা প্যাক করি। ঠিক আছে, হ্যাঁ। দারুণ কোয়ালিটি এবং ক্লাস দুটোই আছে। তবে একটা কথা না বললেই না, এদের আতিথেয়তা কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগলো, ভীষণ অতিথি পরায়ণ। এরপরে যেটা এলো সেটা হচ্ছে পুরি শুখা আলু, এটা মেথির তরকারি, আর এটা একটা স্পেশাল ডাল। আর দুটো জিনিস ছিল, সেটা আমি বাদ দিয়েছি, খেতে পারবো না বলে। শেষ পাতে চা। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটাকে অন করে রাখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, জানাবেন আপনাদের কেমন লাগলো, কেমন অভিজ্ঞতা হলো। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে।